এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর দয়া। মেরে মুহতারাম হাজরিন, এভাবে যখন একটা নবজাতক বাচ্চা কিশোর থেকে তরুণ থেকে যুবক পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, বালেগের খাতায় যখন তার নামটা চলে আসে, এবার ফেরেশতারা তাদেরকে বলা হয় কলমটা ধরো, তার জীবনের নেকার বদিগুলো তার খাতায় লিখতে শুরু করো। এভাবে যখন লিখতে থাকে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল কারীম বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাকে শক্তি দাও, তার শক্তি যোগাও, তাকে তার ঈমানের প্রতি, তার সমস্ত বিষয়ের প্রতি তোমরা হেফাজতদার হয়ে যাও। তার ঈমানের প্রতি, তার সমস্ত কিছুর প্রতি, বিপদের প্রতি তোমরা তার প্রতি শক্তিশালী হয়ে যাও, তাকে শক্তি দাও, উৎসাহ দাও, সমস্ত দিক থেকে তোমরা হেফাজতকারী হয়ে যাও। অনেক সময় এমন হয় না যে এই তো মাত্র অল্প একটুর জন্য অ্যাক্সিডেন্ট করলাম না, এরকম হয় কি হয় না বলেন? একটু অল্প একটুর জন্য অ্যাক্সিডেন্ট করলাম না, একটু অল্প একটুর জন্য এটা হলো না, আসলে ওইটা হওয়ারই ছিল, বরং আল্লাহ আপনাকে হেফাজত করেছেন ফেরেশতাদের মাধ্যমে 40 বছর পর্যন্ত। এভাবে যখন একটা বান্দার 40 বছর পর্যন্ত পৌঁছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 40 বছর পৌঁছে যায়, 40 বছরের পরে আল্লাহ রাব্বুল কারীম শ্বেত, কুষ্ঠ এবং মাতলামি এই 3 জাতীয় রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে তার 40 বছরের একটা সম্মান বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কথা মনে রাখতে হবে, শুরুতে বলেছিলাম রাসূল বলেছেন 5টা বিষয়ের আসার আগে 5টা বিষয়ের প্রতি যত্নবান হও। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে তোমাকে যে যৌবন দান করেছেন, বার্ধক্য আসার আগেই যৌবনের প্রতি তুমি যত্নবান হও। মেরে মুহতারাম হাজিরিন, একজন বান্দার প্রতি যখন তার ওই যে বাচ্চারা যুবক হয়, এখান থেকে 40 বছর পর্যন্ত যখন পৌঁছে যায়, ফেরেশতাদেরকে হেফাজত করার জন্য তাকে বলা হয় এবং তাকে শক্তি বাড়ায়, তাকে শক্তি নিয়ে চলার জন্য উৎসাহ তোমরা তাকে দিবে, তাকে শক্তি দিবে, এই একটা সিকিউরিটি ফেরেশতাদেরকে বাতায় দেন। 40 বছর পার হয়ে যাওয়ার পরে বলেন মাতালের রোগ তার আসতে পারবে না, কুষ্ঠ এবং শ্বেত রোগ থেকে তোমরা তাকে রক্ষা করবে। তার কারণ হলো 40 বছরে যখন চলে যাবে, 40 বছরের পরে জীবনের সমস্ত কিছু আয়ু আস্তে আস্তে কমতে থাকে, শরীরে ভিটামিন কমতে থাকে, আর জান্নাতে 40 বছরের পরে সব কিছু বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই যে সব কিছু কমতে থাকবে, 3 জাতীয় রোগ যেন তাকে না ধরে, তোমরা তাকে হেফাজত করবা। 1 নাম্বার মর্যাদা। 50 বছরে যখন ওই বাচ্চাটা গিয়ে, ওই লোকটা গিয়ে, ওই যুবক থেকে যখন আস্তে আস্তে 50-এর দিকে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 বছর যখন হবে তখন তার উপর ইসলামের হুকুমগুলোকে হালকা করে দিবে। 50 বছর যখন হবে ইসলামের সমস্ত হুকুমগুলো আস্তে আস্তে তার প্রতি হালকা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 50 বছর যখন হয়ে যায়, চুল দাড়ি একটু একটু পাকে কি পাকে না? বলেন একটু একটু পাকে। 40 বছরের পর থেকে একটু একটু পাকে। এবার রাসূল বলেন যখন 50 হয়ে গেল, ইসলামের হুকুমগুলো তার জন্য হালকা করে দেওয়া হয়। অনেক সময় হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, সে দাঁড়ায় পড়তে পারতেছে না, ইসলাম বলে সে বসে পড়বে। আর যুবককালে বলে একটু কষ্ট হলেও নামাজটা দাঁড়ায় পড়ো, একটু কষ্ট হলেও এটা করো, তোমার জন্য মর্যাদার বিষয় আছে। কিন্তু যখন 50 বছরে গিয়ে পৌঁছবে, আল্লাহ তাআলা তার উপরে ইসলামের হুকুমগুলোকে হালকা করে দেন। এই হলো 2 নাম্বার মর্যাদা। যখন 60 বছর বয়স হবে তখন আল্লাহ তাআলা ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন হওয়ার তৌফিক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যখন 60 বছর বয়স হয়ে যায়, মানুষ আস্তে আস্তে তো মসজিদের প্রতি ভিড়ে কিনা বলেন, দিনের প্রতি ভিড়ে, সব কিছুর প্রতি আস্তে আস্তে একটু ভিড়ে। এটা হচ্ছে তার 3য় মর্যাদা। এই 3য় মর্যাদা তাকে আল্লাহ তাআলা দান করেন। 60 বছর বয়সে তাকে মসজিদের প্রতি, দ্বীনের প্রতি ভিড়ার তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে দান করেন। এই বয়সেও দেখা যায় অনেকে মসজিদের প্রতি ভিড়ে না, আছে না নাই? অনেকে দ্বীনের প্রতি ভিড়ে না, দুনিয়ার প্রতি এমন ভাবে লেগে থাকে, এমন কথা বলে, শুনলেও লজ্জা লাগে, বলতেও লজ্জা লাগে। এমন কথা বলে, শুনলেও লজ্জা লাগে, বলতেও লজ্জা লাগে। আল্লাহ হেফাজত করুক। সব দিক থেকে 60 তো দূরের কথা 70-এ চলে গেছে। এগুলো হয় কেন বলতেছি আপনাদেরকে। এবার রাসূল বলেন 60 বছর বয়স যখন হয়, 3য় নিয়ামত আল্লাহ তাআলা যাকে দান করবেন,
আল্লাহ তাআলা তাকে ইসলামের দিকে প্রত্যাবর্তন হওয়ার তৌফিকটা তার নিজের কাছ থেকে দান করবেন। এভাবে যখন 70 বছর হয়ে যাবে, 70 বছর হয়ে যাওয়ার পরে চতুর্থ যে 10 বছর পর, 10 বছর পর পর তার নিয়ামত বাড়বে, তার মর্যাদা বাড়বে। 70 বছর হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে যে নিয়ামতটা দান করবেন, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে স্পেশালভাবে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। 70 বছর বয়স হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে স্পেশাল নিজের পক্ষ থেকে ভালোবাসবেন। এবার রাসূল বলেন যখন 80 বছর বয়স তার হয়ে যাবে, 80 বছর বয়স হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। যে অপরাধগুলো করবে অপরাধগুলো ক্ষমা করে দিবেন, নেক কাজগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। 80 পরে যত গুনাহ করবে আল্লাহ মাফ করে দিবে, আর 80 পরে যখন যত গুনাহ করবে আল্লাহ মাফ করে দিবে, যত নেকিগুলো করবে নেকির মাধ্যমে তার মর্যাদা দিন 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 এইভাবে আল্লাহ তাআলা বাড়াইতেই থাকবেন। এই যে বাড়াইতেই থাকবেন, 10 বছর পর পর তার মর্যাদা। বোঝা গেল মানুষের জীবন এর মৌলিক অধ্যায় হচ্ছে 40 পর্যন্ত। মৌলিক অধ্যায় কত পর্যন্ত? মৌলিক অধ্যায়টা 40 পর্যন্ত। 40-এর আগে সে যা করতে পারবে, 40-এর পরে এইভাবে আর সে তা পারবে না। যুব দলে দেখবেন মিছিল করতে, 40-এর পরে আর আপনাকে তেমন একটা করবে না, বলবে না 25 বছরের যুবকদেরকে দরকার, এই যুবকদেরকে ডাকো, ঠিক কিনা বলেন? 40-এর পরে ওইভাবে আর আপনাকে বলবে না। কিন্তু জান্নাতের হিসাবটা আবার উল্টা। জান্নাতের হিসাব হচ্ছে 40-এর পরে আবার সব কিছুর উদ্যমতা বাড়বে, যৌবন বাড়বে, রূপ বাড়বে, সৌন্দর্যতা বাড়বে, রুচি বাড়বে, সব কিছু 40-এর পরে বাড়বে। তো কি বোঝা গেল এই হাদিসের মাধ্যমে? রাসূল বলেছেন 5টা বিষয় আসার পূর্বে 5টা বিষয়ের প্রতি যত্নশীল হবে। এর মধ্যে 1 নম্বরে বললেন যৌবনকালকে গুরুত্ব দিবে বার্ধক্য আসার পূর্বে। যদি কোনো ব্যক্তি যৌবনকালকে গুরুত্ব দেয়, যৌবনকালকে গুরুত্ব দিয়ে 40 পর্যন্ত পৌঁছায়, 50-এর নিয়ামত সে পাবে, 3 ধরনের রোগ তার হবে না। 50-এর পরে আল্লাহ তাআলা তার জন্য তার হুকুমগুলোকে হালকা করে দিবেন। 60-এর পরে তাকে ইবাদতের স্পেশাল তৌফিক দান করবেন। এরপরে 70-এর পরে আল্লাহ তাআলা তাকে আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহ সহ সবাই ভালোবাসবেন। 80-র পরে আল্লাহ রাব্বুল কারীম তাকে আর তার গুনাহগুলো লিখবেন না, তার নেকগুলো লিখবেন, মর্যাদাগুলো বাড়ায় দিবেন। তার কারণ হলো বার্ধক্য তার 80 বছরে পৌঁছে গিয়েছে, সব কাজ এবং সব কথা বলার মতো তার উপরে সক্ষমতা থাকে না। মেরে মোহতারাম হাজরিন, 40-এর পরে এই 4টা নিয়ামত আল্লাহ রাব্বুল কারীম একজন বান্দাকে তখনই দান করবেন যখন সে তার বার্ধক্য আসার পূর্বে যৌবনকালটাকে সঠিক সময়ে সঠিকভাবে আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী কাজে লাগাবে। আল্লাহ এবং আল্লাহর হুকুম অনুযায়ী যখন সে কাজে লাগাবে, তখনই আল্লাহ তাআলা 40-এর পরে তাকে এই 4 ধরনের নিয়ামত দান করবেন। এই 4টা নিয়ামত অনেক গুরুত্বপূর্ণ মেরে মোহতারাম হাজিরিন। এজন্য এই 4 নিয়ামত পাওয়ার জন্য, এই 4টা নিয়ামত পাওয়ার জন্য আমাদের যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। যাদের বয়স 40-এর উপরে চলে গেছে তাদের তো আজকে থেকেই আরও উদ্যমতার সাথে আরও সংশোধন হওয়া উচিত। তার কারণ হলো মেরে মোহতারাম হাজিরিন, কোন ব্যক্তি তার দুনিয়ার ভিতরে কয়েকজন বান্দা ছাড়া, কয়েকজন ব্যক্তি ছাড়া পৃথিবীতে কেউ তার হায়াত ব্যাক করতে পারেনি। ইভেন নবীরা পর্যন্ত নয়। আল্লাহ তাআলা কারো হায়াতকে ব্যাক করান না, পিছনের দিকে ফিরায় দেন না। জামানা ব্যাক হা লিরাহতা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি। জীবন এমন একটা অমূল্য সম্পদ, ব্যাক হালে রাহতা নেহি, যেটা সেকেন্ডে সেকেন্ডে চলে যায়, পিছনে আর ব্যাক করে না। গুজশতা জামানা ফেরাতা নেহি, আর চলে যাওয়া জীবন আর কোনোদিন ফিরে আসে না। এজন্য মেরে মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল কারীমের যখন যে কথা আসবে ওই প্রত্যেকটা কথার উপরে আমাদের আমল করার জন্য সর্বসময়ে সর্বভাবে প্রস্তুত থাকতে হবে। থাকতে পারবো তো ইনশাআল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন জীবনটা যদি কাজে লাগাবেন, এই কাজে লাগালে পরে কি মর্যাদাবান হবে, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো আনাস, আমি কি তোমাকে ওই ব্যক্তির কথা বলবো না যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল কারীম কিয়ামতের ময়দানে শহীদদের চাইতেও বেশি মর্যাদা দান করবেন?
যার মর্যাদা দেখে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। শহীদ যে জীবনের তাজা রক্ত দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, তার চেয়েতেও বেশি মর্যাদাবান হবে ওই ব্যক্তি। আমি কি তার কথা বলবো না? কিয়ামতের ময়দানে উঁচু মিম্বারের উপরে বসে থাকবে, সমস্ত মানুষ তাকে চিনবে। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন ওই ব্যক্তির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বান্দার নিকট প্রিয় বানায়, আর বান্দাকে আল্লাহর নিকটে প্রিয় বানায়। আল্লাহকে প্রিয় বানায় বান্দার নিকট, আবার আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর নিকটে প্রিয় বানায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বান্দার নিকটে প্রিয় বানায় এটা বুঝলাম, কিন্তু বান্দাকে যে আবার আল্লাহর নিকটে প্রিয় বানায় এটা কিভাবে সম্ভব? আল্লাহকে বান্দার নিকটে প্রিয় বানাতে পারে, আল্লাহ তোমার প্রতি দেখো কত ইহসান করেছে, এই করেছে সেই করেছে, যেগুলোর ক্ষেত্রে কোনো মানুষের হাত নাই, এগুলো বলে বলে ফজিলত বলে বলে আল্লাহর প্রতি তার মহাব্বতটা বাড়াইতে পারে, আমি এটা বুঝেছি। কিন্তু এটা বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহর বান্দাকে কিভাবে আল্লাহর কাছে প্রিয় বানায়, আল্লাহর নিকটে প্রিয় বানায় কিভাবে? তার কারণ হলো, আমি যদি একটা কোম্পানির মালিক হই, আমার শ্রমিককে আপনি 10টা ভালো কথা বলে মালিক বানাইতে পারেন, কিন্তু আমার কাছে কাউকে মালিক বানাইতে হইলে এটা আমার ইখতিয়ার লাগবে কিনা বলেন? এটা আমার ইচ্ছা লাগবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রশ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আনাস, দেখো ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে মানুষকে সৎ কাজের প্রতি প্রেরণা দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য নির্দেশ দেয়। এই কথাগুলো শুনে যখন সে সৎ কাজগুলো করে, অসৎ কাজ থেকে বেঁচে থাকে, অর্থাৎ যেটা আল্লাহর পছন্দনীয় ওইটা করে, আর যেটা আল্লাহর পছন্দনীয় নয় ওই ব্যক্তি যখন করে না, ওই বান্দাটা তখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। অপছন্দনীয় কাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর অপছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত থেকে খালি হয়ে যায়, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের মধ্যে শামিল হয়ে যায়, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের মধ্যে শামিল হয়ে যায়, আর দুনিয়া মানুষের জন্য কল্যাণকামী হয়, তখন ওই বান্দাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এইভাবে যখন একজন ব্যক্তি দাওয়াতের কাজ করতে থাকে, আমরা শুধু নিজে নামাজ পড়ি ব্যাস, দ্যাটস এনাফ না। প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা জায়গায়, আপনি আপনার পরিবার থেকে হোক, আপনার সমাজ থেকে হোক, আপনার বন্ধু বান্ধবের জায়গা থেকে হোক, আপনার কর্মক্ষেত্রের জায়গা থেকে হোক, এইভাবে যখন একজনকে আল্লাহর প্রতি দাওয়াত দিবে, আল্লাহর প্রতি তার সুকথাগুলোকে বলবে, একটা বান্দা যখন আল্লাহর কাছে এইভাবে প্রিয় বনবে, ওই ব্যক্তির মর্যাদা কিয়ামতের ময়দানে শহীদদের চাইতেও বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ মানুষকে কোন জায়গায় পৌঁছিয়ে দেয়।